আসসালামু আলাইকুম। আমি সাগিন জাহান, ফাউন্ডার অ্যান্ড সিইও ওয়ানটেক হরাইজন। আজকের আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে অ্যামাজনের পিপিসি অ্যাডভার্টাইজিংটা কি এবং কি টাইপের পিপিসি অ্যাডভার্টাইজিং আছে এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারি প্রোডাক্টের কি ধরন আছে এবং কোন কোন জায়গাতে আমার অ্যাডভার্টাইজিংটা আমি হচ্ছে যে শোকেস করতে পারি এবং কোন টাইপের অ্যাডভার্টাইজিংটা বেশি কোন টাইপের অ্যাডভার্টাইজিং গুলো বেশি ইফেক্টিভ। তো চলুন আমরা প্রথমে অ্যাডভার্টাইজিংটা কি এটা জানি। অ্যামাজন পিপিসি অ্যাডভার্টাইজিং, পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক। আমি আমার অ্যাডভার্টাইজিংটা আমার অ্যাডভার্টাইজড প্রোডাক্ট কাস্টমারের কাছে শো করব। কাস্টমার যদি আমার প্রোডাক্টে ক্লিক করে তাহলে এটাকে বলা হচ্ছে পিপিসি, পে পার ক্লিক। ক্লিক করবে এবং আমি আমার কাছ থেকে অ্যামাজন একটা চার্জ করবে ওই ক্লিকের জন্য। কাস্টমার আমার প্রোডাক্টটা দেখেছে, দেখার পরে ক্লিক করেছে, এটার জন্য একটা চার্জ আছে, এটাকে বলা হচ্ছে পে পার ক্লিক। পিপিসিটা পিপিসিতে আমার কত টাকা খরচ হবে এটা ডিপেন্ড করা হচ্ছে আমার বিডিং এর উপরে। আমি যদি একটা কিওয়ার্ডে বিডিং দিয়ে রাখি $1, তাহলে একটা কাস্টমার যদি আমার প্রোডাক্টে ক্লিক করে, স্পন্সর্ড প্রোডাক্টে ক্লিক করে অ্যাড দেখার পরে, তাহলে আমার $1 অ্যামাজন কেটে নেবে, কারণ আমার বিড দেওয়া ছিল $1। ওইটারে যদি $2 দেওয়া থাকতো তাহলে $2 কাটতো, 50 সেন্ট দেওয়া থাকলে 50 সেন্ট কাটতো। তো এইটা আমার ডিপেন্ড করবে আমার বিডিং স্ট্র্যাটেজির উপরে, আমার কি টাইপের বিডিং দেওয়া আছে ওইটার উপরে বেস্ট করে আমার পিপিসির কস্টটা কাটবে পার ক্লিকের উপরে। আচ্ছা, অ্যামাজন পিপিসি অ্যাডভার্টাইজিংটা তাহলে কি, যে আমি আমার স্পন্সর্ড প্রোডাক্ট কাস্টমারের কাছে শো করব, টার্গেট করব কিছু কম্পিটিটর, টার্গেট করব কিছু কিওয়ার্ডস, এবং ওই সকল জায়গাতে আমি আমার অ্যাডভার্টাইজিংটা শো করবো। লাইক আমি যদি একটা প্রোডাক্ট দিয়ে সার্চ দিই, কথার কথা বেবি বাথ টয়, বেবি বাথ টয় দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে আমার বেবি বাথ টয় বেশ কিছু প্রোডাক্ট চলে আসবে। তো তার মধ্যে আমি দেখতে পারবো যে স্পন্সর্ড প্রোডাক্ট আছে কিছু। স্পন্সর্ড প্রোডাক্ট মানে হচ্ছে যারা এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করেছে এবং তাদের প্রোডাক্টটা উপরের দিকে শো করে, কারণ তারা টাকা দিয়ে অ্যাডভার্টাইজ করে প্রোডাক্টটাকে উপরে র্যাঙ্কিং এ নিয়ে গেছে ওই কিওয়ার্ডের জন্য। ওই জন্য তাদের প্রোডাক্টগুলো সবসময় টপ র্যাঙ্কিং এ শো করে এবং তাদের প্রোডাক্টেরই ক্লিক রেটটা বেশি থাকে, ক্লিক থ্রু রেট বেশি থাকে এবং তাদেরই কনভার্সন রেটটা বেশি হয়। তো পিপিসি অ্যাডভার্টাইজিংটা মানে হচ্ছে নিজের প্রোডাক্ট টাকা দিয়ে অ্যাড স্পেন্ড করে আমি টপ র্যাঙ্কিং এ নিয়ে যাচ্ছি, যেখান থেকে আমি বেশি ক্লিক পাবো, বেশি কনভার্সন পাবো। এটাই হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং। এখন অ্যামাজনে কি টাইপের পিপিসি অ্যাডভার্টাইজিং হয়? অ্যামাজনে সবচেয়ে কমন 3 টাইপের পিপিসি অ্যাডভার্টাইজিং আছে। একটা হচ্ছে স্পন্সর্ড প্রোডাক্ট, আর একটা হচ্ছে স্পন্সর্ড ডিসপ্লে, এবং 3 নম্বর হচ্ছে অ্যামাজন স্পন্সর্ড ব্র্যান্ড। স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাডটা কি? স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাড মানে হচ্ছে আমি যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি, প্রোডাক্টের কিওয়ার্ড দিয়ে, কথার কথা উইমেন্স শু বা মেন্স ওয়ালেট, এই কিওয়ার্ডগুলো দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি তখন আমার ওই রিলেটেড প্রোডাক্ট আসছে এবং শুরুর দিকেই আমার স্পন্সর্ড প্রোডাক্ট আসবে, মানে যেটা স্পন্সর্ড প্রোডাক্টে ওই কিওয়ার্ড টার্গেটিং করে এবং ওই কিওয়ার্ড টার্গেটিং করা আছে, ওই অ্যাডগুলো আমার উপরের দিকে শো করবে। এটা হচ্ছে স্পন্সর্ড প্রোডাক্ট। যখন আমার একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে যে অ্যাডগুলো আমার সামনে শো করে, এটাকে বলা হচ্ছে স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাড। আরটা আছে হচ্ছে স্পন্সর ডিসপ্লে অ্যাড। স্পন্সর ডিসপ্লে অ্যাড মানে হচ্ছে আমার একটা ডিটেল পেজের ভিতরে, কথার কথা আমি একটা কম্পিটিটর এসিন টার্গেট করেছি, ওই কম্পিটিটরের ডিটেল পেজের ভিতরে যদি আমার কোনো অ্যাড শো করে, সেটা যে কোনো অনেক জায়গাতে শো করতে পারে। সেটা আমার প্রাইজের, আমার যে অ্যাড টু কার্টের পাশে শো করতে পারে, আমার ডিটেল পেজে টাইটেলের উপরে শো করতে পারে, আমার ওটা হচ্ছে বুলেট পয়েন্টের নিচে শো করতে পারে, আমার ডিসক্রিপশনের আশেপাশে শো করতে পারে। তো ডিফারেন্ট প্লেসমেন্ট হতে পারে, বাট ওইটা ওই ডিটেল পেজের মধ্যে শো করবে। ওইটা আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে আসবে না। এটা শুধুমাত্র আমি যখন এই প্রোডাক্টের ভিতরে ঢুকবো, কোনো একটা কম্পিটিটরের প্রোডাক্টের মধ্যে ঢুকবো, তখন আমার সেই অ্যাডটা শো করবে। এটাকে বলা হচ্ছে স্পন্সর্ড ডিসপ্লে অ্যাড। মানে আমার কম্পিটিটরের প্রোডাক্ট ডিটেল পেজের মধ্যে যদি আমার
অ্যাডটা শো করে সেটাকে বলা হচ্ছে স্পন্সর ডিসপ্লে অ্যাড। এখন স্পন্সর ডিটেল পেজের মধ্যে কিন্তু আমার স্পন্সর প্রোডাক্টও শো করতে পারে, সেটা আমি যখন এই যে রিকমেন্ডেড আরো প্রোডাক্ট দেখতে পাই, আমি যখন একটা প্রোডাক্টের ডিটেল পেজের মধ্যে ঢুকি সেখান থেকে আমি নিচে নামলে দেখতে পাই যে আরো রিকমেন্ডেড প্রোডাক্ট দেখায়, নিচের দিকে আরো অনেক প্রোডাক্ট শো করে। এগুলোর মধ্যেও কিন্তু স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাড থাকতে পারে, যেটা আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আসছে। স্পন্সর প্রোডাক্ট অ্যাড আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পর আসতে পারে, অথবা আমার প্রোডাক্টের ডিটেল পেজের ভিতরেও আসতে পারে, মানে কম্পিটিটরের এসিনের মধ্যেও কিন্তু আমি লিস্টিং এর মধ্যেও কিন্তু আমি ওই অ্যাডটা দেখতে পেতে পারি। তো স্পন্সর প্রোডাক্ট দুই জায়গাতে শো করে, স্পন্সর ডিসপ্লে শুধু এক জায়গাতেই শো করে, শুধুমাত্র কম্পিটিটরের ডিটেল পেজের মধ্যে শো করবে, কিন্তু ডিফারেন্ট প্লেসে শো করতে পারে। স্পন্সর প্রোডাক্টও আমার শুরুর দিকে শো করতে পারে, মাঝামাঝি শো করতে পারে, পরের পেজে শো করতে পারে, প্লেসমেন্টটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু অ্যাড গুলো শো করবে হচ্ছে স্পন্সর ডিসপ্লে হলে প্রোডাক্টের ডিটেল পেজে, স্পন্সর প্রোডাক্ট হলে ডিটেল পেজে, এবং কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে হোম পেজে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের স্পন্সর্ড ব্র্যান্ড অ্যাড। স্পন্সর ব্র্যান্ড অ্যাড মানে হচ্ছে আমি আমার প্রোডাক্টে যদি কোনো ভিডিও অ্যাড চালাতে চাই, বা আমি 3টা প্রোডাক্ট একসাথে, মানে টপ 3 বেস্ট সেলিং প্রোডাক্ট শো করতে চাই, বা আমি যদি হচ্ছে যে মানে আমার হচ্ছে যে কথার কথা আমি আমার প্রোডাক্টের স্টোর ফন্ট, আমার যে ব্র্যান্ডের স্টোর ফন্ট আছে, স্টোর ফন্টটা আমি হচ্ছে যে অ্যাডভার্টাইজ করতে চাই, এগুলো এগুলো অ্যাডভার্টাইজিং করার উপায় হচ্ছে স্পন্সর্ড ব্র্যান্ড অ্যাড। মানে আমি ভিডিও চালাতে পারবো, আমি টপ 3 বেস্ট সেলিং আইটেম যদি শো করতে চাই অ্যাডের মাধ্যমে ওটা করতে পারবো। স্টোর ফন্ট আমি অ্যাডভার্টাইজ করতে পারবো, যেখান থেকে আমার সব প্রোডাক্টের লিস্ট কাস্টমাররা দেখতে পাবে। এগুলো অ্যাড রান করতে চাইলে আমার স্পন্সর্ড ব্র্যান্ড অ্যাড রান করতে হবে। তো এই হচ্ছে 3টা মোস্ট কমন টাইপ হচ্ছে যে অ্যামাজন অ্যাডভার্টাইজিং। এছাড়াও আছে অ্যামাজন ডিএসপি, আরো বেশ কিছু অ্যামাজন অ্যাড টাইপ আছে যেগুলো অত কমন না, বাট এই 3টা হচ্ছে মোস্ট কমন। এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ অ্যাড কোনটা, এটা প্রশ্ন আসতে পারে। যে আমি তো স্পন্সর প্রোডাক্ট অ্যাড জানলাম, স্পন্সর ডিসপ্লে অ্যাড জানলাম, স্পন্সর ব্র্যান্ড অ্যাড কি এটাও জানলাম, এখন এর মধ্যে সবচেয়ে মোস্ট ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন টাইপ কোনটা? মোস্ট ইফেক্টিভ অ্যাড ক্যাম্পেইন টাইপ হচ্ছে স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাড, যেটা আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে আসে, যেখানে আমি কিওয়ার্ড টার্গেটিং করতে পারি এবং কম্পিটিটর অ্যাসিন টার্গেটিং করতে পারি। মানে কম্পিটিটরের ডিটেল পেজের মধ্যে ওটা শো করবে, এবং আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরেও আমার ব্র্যান্ড অ্যাডটা শো করবে। তো এইটা হচ্ছে মোস্ট পপুলার এবং মোস্ট ইফেক্টিভ অ্যামাজন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন টাইপ। এখন এই 3টার মধ্যে আরো বেশ কিছু ক্যাম্পেইনের হচ্ছে যে স্ট্র্যাটেজি আছে, যেমন আমি এখানে আমার ম্যাচ টাইপ সিলেক্ট করতে পারি, আমি অটো ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, ম্যানুয়াল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, আমি এক্সাক্ট ম্যাচ, ফেজ ম্যাচ, ব্রড ম্যাচ টার্গেট করতে পারি, নেগেটিভ কিওয়ার্ড টার্গেটিং করতে পারি, আমি হচ্ছে যে ডিফারেন্ট বিডিং স্ট্র্যাটেজি আমার থাকতে পারে, ঠিক আছে। আমার তারপর হচ্ছে আমি কম্পিটিটর টার্গেটিং করতে পারি, আমি রিলেভেন্ট কিওয়ার্ড টার্গেটিং করতে পারি, আমি ক্যাটাগরি টার্গেটিং করতে পারি। তো বেশ অনেক রকমের টার্গেটিং আছে, বাট সবচেয়ে ইফেক্টিভ অ্যাড টাইপ হচ্ছে স্পন্সর প্রোডাক্ট টাইপ। এবং যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়, তখন সাধারণত স্পন্সর্ড প্রোডাক্ট অ্যাডের অটো ক্যাম্পেইন চালু করা হয়, যেখান থেকে আমরা ডেটা গ্যাদারিং করি, ডেটা কালেকশন করি। ডেটা কালেকশন করার পরে নেক্সট ফেজে যেই কিওয়ার্ডগুলো ভালো করছে বা যে কম্পিটিটর টার্গেটিং গুলো ভালো আসছে, সেগুলো আমি পরবর্তীতে এক্সাক্ট ম্যাচে কিওয়ার্ড হারভেস্টিং করি, উইনিং কিওয়ার্ডগুলো আমি হারভেস্টিং করি, এবং উইনিং কিওয়ার্ডগুলো দিয়ে আমি আরেকটা ম্যানুয়াল ক্যাম্পেইন কিওয়ার্ড টার্গেটিং করি এক্সাক্ট ম্যাচ দিয়ে। আমার বেস্ট পারফর্মিং কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করার পরে, সেটা আমি ফাইন্ড আউট করতে পারি স্পন্সর প্রোডাক্টের অটো ক্যাম্পেইন ক্রিয়েট করার মাধ্যমে, যেখান থেকে আমি ডেটা কালেকশন করবো, ডেটা গ্যাদার করব। তো স্পন্সর প্রোডাক্ট অ্যাড মোস্ট ইফেক্টিভ। পাশাপাশি স্পন্সর ডিসপ্লে মাঝে মধ্যে কাজ করে, বেস্ট অন কি টাইপের প্রোডাক্ট আমি, আমার প্রোডাক্টটা কি টাইপের। স্পন্সর্ড ব্র্যান্ড অ্যাড অনেক ভালো ভালো প্রোডাক্টে কাজ করে, যেমন আমার অ্যাপারেল আইটেম হলে স্পন্সর ব্র্যান্ড অ্যাড ভালো কাজ করে। আমার হচ্ছে যে সিরামিক টাইপের কোনো প্লেট, বা আমার হচ্ছে যে কোনো হচ্ছে যে ফ্যাশন টাইপের আইটেম হলে, আমার হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আইটেম হলে, এগুলো আইটেমের ক্ষেত্রে কিন্তু স্পন্সর ব্র্যান্ড অ্যাড যেখানে ভিডিও শো করা হয়, এগুলো অনেক ভালো চলে। তো বেস্ট অন কি টাইপের প্রোডাক্ট, এইটার উপর বেস করে আমি কোন টাইপের অ্যাড চালালে আমার জন্য ভালো হবে সেটা আমি বুঝতে পারবো। এক্ষেত্রে বেশ কিছু অ্যাডের স্ট্র্যাটেজি আছে, শুধুমাত্র যে অ্যাড টাইপ সিলেক্ট করলে হবে এরকম না। বাট আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে শুধুমাত্র অ্যাডের
ধরনগুলো জানা, কি কি উপায়ে মানে কি কিভাবে আমি অ্যাড রান করতে পারি এবং আমার অ্যাডগুলো কোন কোন জায়গাতে শো করবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা বিষয়। পরবর্তীতে আমরা অ্যাডের স্ট্র্যাটেজি, বিডিং স্ট্র্যাটেজি, প্লেসমেন্ট স্ট্র্যাটেজি, ম্যাচ টাইপ স্ট্র্যাটেজি, ঠিক আছে, তারপর হচ্ছে কি টাইপের ফেজগুলো কি কি, কোনটার পরে কোন ফেজ আসবে, কোন ফেজের পরে কোন ফেজ আসবে, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল আস্তে আস্তে আলোচনা করবো। বাট আজকে জাস্ট একটা বেসিক ধারণা যে অ্যামাজনে অ্যাড টাইপ কি কি, স্পন্সর প্রোডাক্ট, স্পন্সর ডিসপ্লে এবং স্পন্সর ব্র্যান্ড, এবং অ্যাডগুলো কোন কোন জায়গাতে শো করে এবং কিভাবে আমার অ্যাড থেকে আমার হচ্ছে যে স্পেন্ডিং হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডের অ্যামাজন অ্যাডভার্টাইজিং এর মেট্রিক্স গুলো সম্পর্কে জানা ট্রাই করবো, কেপিএস গুলো, যে অ্যাকস, ট্যাকস, তারপর হচ্ছে অ্যাডের রোয়াস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। অ্যাকস মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট অফ সেলস, ট্যাকস মানে হচ্ছে টোটাল কস্ট অফ সেলস। তো এরকম প্রত্যেকটা মেট্রিক্স আমাকে জানতে হবে এবং প্রত্যেকটা কেপিআইস আমাকে জানতে হবে এবং স্ট্র্যাটেজিগুলো আমাকে জানতে হবে। তো এটা একদিনে অবশ্যই শেখার জিনিস না, এটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে নেক্সট আরো অন্যান্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।